তুমি এতটা নিষ্ঠুর হতে পারো না ঠাকুর। আমার ভালোবাসাকে তুমি আমার থেকে কেড়ে নিও না। মা, কার ফোন? মা মা সবকিছু ঠিকঠাক আছে তো? তোমরা কুসুমের খেয়াল রেখো, ওর আপডেট আমাকে দিও। হ্যাঁ, কিন্তু আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। মা, হঠাৎ করে কি হলো? তুমি তো একটু আগেই যেতে চাইছিলে না। তুমি আছো, ঈশান আছে, তোমরা দুজনে সামলাতে পারবে না এদিকটা? পারবে। তোমরা এদিকটা সামলাও, আমাকে বাড়ি যেতে হবে। আয়ুষ, জাদু করে ঠিক হয়ে যাবে, দেখিস। ও আমাদেরকে ছেড়ে কোথাও যাবে না, আর তোকে তো ছেড়ে আর কিস কোথাও যাবে না, তুই দেখে নিস। ডক্টর বললেন কুসুমের কন্ডিশন ভালো না, একমাত্র কোনো ম্যাজিকই কুসুমকে বাঁচাতে পারে। কিন্তু তোর জাদুকর নিজেই তো এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঈশান, জাদুটা করবে কে? কি হয়েছে দীপালি? ম্যাডাম প্লিজ কিছু একটা করুন। অনুষ্ঠিতি সামলানো যাচ্ছে না, ও কারোর কথা শুনছে না। ও যা শুরু করেছে তাতে আমাদের খুব ভয় করছে ম্যাডাম। আবার কি শুরু করলো আমি বুঝতে পারছি না। ম্যাডাম ও বারবার হসপিটালে যেতে চাইছে, ও কারোর কথা শুনছে না, কেউ সামলাতে পারছে না ওকে। তুমি ঈশানকে ফোন করে বলো তো বাড়িতে আসতে এখন। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। আমাকে ছেড়ে দাও, আমি হসপিটালে যাব, আমি এক্ষুনি হসপিটালে যাব। অনুশ্রী, 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 তুমি অনুশ্রী, 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 আমার সন্তানের হার্টবিট চলছে না, আমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাও। অনুশ্রী, অনুশ্রী, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। আমি শান্ত হতে পারছি না দাদা। আমি আমার সন্তানের হার্টবিট শুনবো, তারপর ওনাকে আমার কথাটা একবার শোনো, একবার শোনো। অনুশ্রী, বলি মনে আমাকে হসপিটালে নিয়ে গেলো, মনে আমার খুব ভয় করছে। আচ্ছা ঠিক আছে, শান্ত হও। হসপিটালে কেন যেতে চাইছো? সব তো ঠিক আছে অনুশ্রী। কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। তোমরা আমার থেকে কিছু লুকোচ্ছ। আমি মা হতে চলেছি, আমার তো সম্পূর্ণ অধিকার আছে আমার সন্তান ঠিক আছে কিনা জানা জানা। আচ্ছা কেন আমাকে হসপিটালে নিয়ে যাচ্ছ না? আচ্ছা, শান্ত হও। ডক্টর কল করছি বাড়িতে, কেমন? উনি এসে দেখে দিয়ে যাবে। সিদ্ধার্থ, হ্যাঁ বৌদি, ডক্টরকে ফোন। কিচ্ছু হবে না। আমি হসপিটালে যাবো, আমি আমার সন্তানের হার্টবিট শুনতে চাই। বলি আমি আমার সন্তানের হার্টবিট শুনতে চাই। তোমরা যদি আমাকে না নিয়ে যাও আমি চলে যাবো। অনুশ্রী, কি হচ্ছে মা? এত রাত করে কেউ কখনো বেরোয়? এরকম করতে হয় না। সব ঠিক- লক্ষণটা একেবারে সুবিধের না। কামড়ে টামড়ে দিলে, হ্যাঁ? ছোট, এখানে আয়। চুপ, চুপ। সামনে আয়। না বাবা, না বাবা, কিচ্ছু হবে না। দীপালি, দীপালি। হ্যাঁ ম্যাডাম। হঠাৎ করে কি হলো? এরকম কেন করছে? জানি না ম্যাডাম, আমি শুধুমাত্র অনুশ্রীকে খাবার দিতে এসেছিলাম। হ্যাঁ, তারপর? তখন অনুশ্রীর ফোনে একটা কল আসে। কার? সেটা বলতে পারবো না, তবে ফোনটা যেহেতু স্পিকারে ছিল, শুনলাম যে একজন মহিলা বলছেন যে গর্ভের সন্তানের জন্য এতদিন অপেক্ষা করছো, সে তোমার গর্ভেই মারা গেছে। তুমি এতটা নিষ্ঠুর হতে পারো না ঠাকুর। আমার ভালোবাসাকে তুমি আমার থেকে কেড়ে নিও না। তুমি তুমি সব নিয়ে নাও, আমার গাড়ি, বাড়ি, টাকা পয়সা সব, কিন্তু
আর কুসুমকে আমার কাছে ফিরিয়ে দাও। মনি মনি ডাক্তার কখন আসবে? আসবে আসবে, শান্ত হও। ডক্টর ডক্টর একটু তাড়াতাড়ি আসুন, ওকে একটু দেখুন। আই হোপ শি ইজ অল রাইট। না 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 অনুশ্রী, যে বলেছে মিথ্যে কথা বলেছে। আমার কথা শোনো, ও তোমাকে ভয় দেখানোর জন্য এসব করেছে। আর আমার কথা শোনো, তুমি একদম ঠিক আছো, আর আমাদের সন্তানও একদম ঠিক আছে। ঠিক আছে না? আমাদের সন্তান ঠিক আছে। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। তুমি আমার কথা শোনো। পরীক্ষা করে দেখুন আমার সন্তান ঠিক আছে কিনা, আপনি দেখুন। আপনি দেখুন না আমার সন্তান ঠিক আছে কিনা, বলুন না, বলুন আমার সন্তান ঠিক আছে তো? কি হলো, আপনি চুপ করে আছেন কেন? আপনি বলতে পারছেন না? আপনাকে তো আমি জিজ্ঞেস করছি নাকি? মিসেস গাঙ্গুলি, আপনি একটু শান্ত হন, আমাকে দেখতে দিন। আমি শান্ত হতে পারছি না আমি শান্ত হতে। আমি যতক্ষণ না আমি জানতে পারবো যে কি আমার সন্তান ঠিক আছে কিনা, আপনি যতক্ষণ না আমাকে কনফার্ম করবেন আমি শান্ত হব না। আপনি বলতে পারছেন না? আপনি পরীক্ষা করে বুঝতে পারছেন নাকি? না 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 অনু 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 শান্ত হও অনু। আপনি ডাক্তার? হ্যাঁ মনে উনি ডাক্তার? ওনাকে আমি তখন থেকে একই প্রশ্ন অনুশ্রী শান্ত হও, আমার কথা শোনো। অনুশ্রী আমার কথা শোনো। অনুশ্রী না, ওনাকে বলো না আমার সন্তান ঠিক আছে কিনা, জিজ্ঞেস করো। এরকম করতে নেই। অনুশ্রী 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 অনু অনু চোখ খোলো অনু। মা অনু। ও ডাক্তার বাবু, ওরকম করছে কেন? মেয়েটা কি হয়েছে দেখুন না। কি কাণ্ড বলে তো। দেখুন, আমি তো আগেই বলেছিলাম অনুশ্রী এই ধাক্কাটা সামলাবার মতন অবস্থায় নেই। তবুও অ্যাবর্শনের ব্যাপারটা জেনে গেছে। আচ্ছা, ও সন্তান হারানোর ব্যাপারটা ও জানলো কিভাবে? দেখুন, সুইসাইডের ব্যাপারেও আপনাদের আগে থেকে সাবধান করেছিলাম। দেখুন, এই শকে ওর হার্ট অ্যাটাকও হতে পারে, তাই আপনাদের সবাইকে খুব সাবধানে চলতে হবে। ডক্টর ডক্টর প্লিজ কিছু করুন। প্লিজ অনুশ্রীকে বাঁচান প্লিজ। দেখুন ডক্টর, আপনি ঠিক যেরকম বলেছিলেন আমরা কিন্তু সবকিছু মেনে চলার চেষ্টা করেছি, কিন্তু তবুও কিভাবে যে কি হয়ে গেল। দেখুন, আমি আগেও বলেছি, এখনো বলছি, এখন থেকে পেশেন্ট যা বলবে সেটাকে সায় দিতে হবে আপনাদের। অনুশ্রীকে বিশ্বাস করাতে হবে যে ও এখনো গর্ভবতী, না হলে কিন্তু ওকে সামলানো খুব কঠিন হয়ে যাবে। অনু অনুশ্রী তুমি ঠিক আছো? অনুশ্রী ডক্টর, সব ঠিক আছে না? সব ঠিক আছে, আপনার সন্তান খুব ভালো আছে। আসলে আমি না ভয় পেয়ে গেছিলাম একটু। এখন কিন্তু কোনো রকম ভাবে উত্তেজিত হলে চলবে না, কেমন? রেস্ট নিন। তাহলে আমি আসি। আসুন।